নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শিব শীতলার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নাটক উদ্ভুটে রাজার বিদ্ভুটে কাণ্ড। উদ্ভুটে রাজার বিদ্ভুটে কাণ্ড। উদ্ভুটে রাজার বিদ্ভুটে কাণ্ড। খাঁচায় বন্দি পাখি খাঁচা ভেঙে মুক্ত আকাশে মেলে দেয় দানা। ঘরে যেতে ইচ্ছে করছে না, ঠিকই বলেছে, আমারও আর ভালো লাগছে না। ঘরে গেলে মা বলবে পড়তে বল, সব সময় পড়া পড়া আর পড়া। আচ্ছা শুভো, সব সময় কারো পড়তে ভালো লাগে? আমাদের কি খেলতে ইচ্ছে হয় না? ইচ্ছে তো হয়, কিন্তু খেলতে দেয় না। শুধু স্কুল, টিউশন আর পড়া। একটু যে দাদু ঠাকুমার কাছ থেকে গল্প শুনবো সেটাও পারি না। মা বলে ভালো রেজাল্ট করতে হবে, সব সময় পড়া নিয়ে ভাবো, খেললে ভুললে হবে না। দূর দূর আর ভালো লাগে না, আর ভালো লাগে তাড়াতাড়ি হাতটা ধুয়ে টিফিনটা খেয়ে নাও, ঠিক আছে মা? দেরি করো না, তাড়াতাড়ি করো, পড়তে বসতে হবে। একটু খেলবো না মা? না না, খেললে ঘুরলে হবে না, পড়াশোনা করে তোমায় মস্ত বড় মানুষ হতে হবে। তাড়াতাড়ি ভেতরে এসো। না রে, মা বকবে। আস্তে, মা শুনতে পেলে? আমরা লুকিয়ে পালিয়ে এসেছি। হয়তো মায়ের হাতে ভাত খাবো, তবুও চল তো। ওই পাড়ায় এক গল্প দাদু এসেছে। গল্প দাদু এসেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক মজার মজার গল্প আছে দাদুর ঝোলাতে। চল চল, মিলজুবি বেরিয়ে পড়ি। না গল্পে ভরা, কিন্তু কোনো বাচ্চা কাউকেই দেখতে পাচ্ছি না। আগে কত বাচ্চা ঘিরে ধরতো আমাকে, এখন কোনো বাচ্চাই আসে না। দাদু, ও দাদু, আমরা গল্প শুনবো। তোমরা গল্প শুনবে? আহ, শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমাদের গল্প শোনাবে না? শোনাবো শোনাবো। তোমরা এখানে চুপটি করে বসো। আজ তোমাদের এক উদ্ভুটে রাজার গল্প শোনাই। ভোরে স্বপ্ন ভোরে অষ্টমহল মজার দেশের মহারাজা আয়াস ভোরে স্বপ্ন ভোরে অষ্টপ্রহর জেগে মহারাজের রাজসেবক চারিপাশে বলদ ধরনে অষ্টপ্রহর চানো দোলায় যাতে রাজার যাতে ঘুম না ভাগে সেই ভয়তে দিনে রাতে রাজার যাতে ঘুম না ভাগে সেই ভয়তে দিনে রাতে ব্যস্ত সদা মহামন্ত্রী। এখন শুরু করছি আজকের নাটক উদ্ভুটে রাজার
বিদঘটে কাণ্ড, উদ্ভটে রাজার বিদঘটে কাণ্ড, উদ্ভটে রাজার বিদঘটে কাণ্ড। হ্যাঁ, কেন? চুপ করবো কেন? বলছি না, চুপ। এক্ষুনি মহারাজের ঘুম ভেঙে যাবে। মহারাজ ঘুমোচ্ছেন নাকি? কেন? দেখতে পাচ্ছেন না? আজ্ঞে না, আমি তো দেখছি দিব্যি চেয়ে আছি। মূর্খ! চেয়ে থাকলে কি ঘুমোনো যায় না? চেয়ে? চেয়ে? মানে উনি চেয়ে চেয়ে ঘুমোন? মানে মানে উনি চোখ বুজে ঘুমোন না? তাহলে উনি চোখ বুজে ঘুমোন, আমার তো মনে হচ্ছে মানে জেগে ঘুমোন। আর যখন জেগে ঘুমোন শোনেন না, মানে শোনেন না? তাহলে উপায় কখন ভাঙবে? ভাঙবে না? তাহলে কি হবে? কিসের কি হবে? আমার যে মহারাজকে রাজ্যের একটা অন্তত জরুরি খবর দেওয়ার কথা ছিল। পরে দেবে? পরে না, খুব জরুরি মানে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ও তো আর পরে দিলে চলবে না, এখনই মহারাজকে জানানো দরকার। জানাবেন কি করে? বলছি না উনি ঘুমোচ্ছেন। হ্যাঁ ঘুমোচ্ছেন, কিন্তু জেগে ঘুমোলে শুনতে পান বললেন যে? কানে শুনেও শুনেন না, তাহলেই হবে। আমি শুধু মহারাজকে শোনাতেই চাই, মহারাজের স্বার্থে, দেশের স্বার্থে, আপনার আমার সকলের স্বার্থে মহারাজকে খবরটা দিতেই হবে। কেন? আর একটু হলে একেবারে সর্বনাশ হয়ে যেত। কেন? কেন? এই চাকা ঘুম যদি একবার ভাঙে, ঘুম ভাঙলে এক নাগার চলবে কৈফত আর ফরমাস। সুরা চাই, নর্তকী চাই, ব্যাঙের মাথা চাই, বকের ডিম চাই, আরো কত। কিন্তু মহামন্ত্রী, খবরটা আমাকে মহারাজকে দিতেই হবে। না 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 না, মহারাজকে এখন বিরক্ত করা চলবে না। মহামন্ত্রী, আপনি বুঝছেন না, দেশের খবরটা যদি মহারাজ না শুনতে পান, দেশ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। এছাড়া আমি রাজদূত, আমার সমস্ত খবর ওনাকে সময় মতো জানানো আমার একান্ত কর্তব্য। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু আপনার কর্তব্য রক্ষা করতে গিয়ে আমার কর্তব্যে আমি তো আর অবহেলা করতে পারি না। মহারাজকে জরুরি খবর জানাতে আপনার আমার সঙ্গে সাহায্য করা কি আপনার কর্তব্য নয়? হ্যাঁ কর্তব্য, কিন্তু পরে। এখন ওনার সুখনিদ্রায় ব্যাঘাত যাতে না সৃষ্টি হয়, সে দেখাই আমার প্রধান কর্তব্য। আপনি বুঝছেন না, আমাকে যদি পরের উপর এই নিয়ে অভিযোগ করেন, তবে আমি ব্যাককেলে কাণ্ডে পরিণত করব। এই বলে দিল। কি বললেন? ব্যাককেলে কাণ্ড? মানে মানে আমি ব্যাককেলে? তা নয় তো কি বলছি। জরুরি সংবাদ জানেন, আমি মহামন্ত্রী। ইচ্ছা করলে মহারাজের অনুমতি ছাড়াই আপনার চাকরি নট করতে পারি। হ্যাঁ তা পারেন, কিন্তু এইটাই তো জানেন না যে আমার এই সংবাদ মহারাজ না শুনতে পান, সেই মতো ব্যবস্থা গ্রহণ না করতে পারলে রাজ্যের অস্ত্র বিপন্ন হবে, আর তার ফলে আপনার মানে ওই চাকরি কনফার্ট হতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তো চলেই যাই। আরে আরে এই যে শুনুন শুনুন, বললু খবরটা কি বললে হয় না? কেন হবে না, সে তো মন্দের ভালোই হয়। যখন মহারাজ জেগে ঘুমোচ্ছে তখন আপনার খবরটা দিয়ে আমার কর্তব্য পালন করতে পারি। হ্যাঁ তবে একটা শর্ত। কি? আমি যা
এগিয়ে দিয়ে যান। শুনে যদি না শুনেন আর না শুনতে শুনতে যদি চাকাঘুমটা একবার ভেঙে যায়, হ্যাঁ তাই ভালো, তাই ভালো। ভালো যা তা আমি বিলক্ষণ বুঝতে পারছি। আমার আমার হারিয়ে হবে। তাহলে খবরটা বটে তুলেই দি। হ্যাঁ দেবেন, দাঁড়ান। তার আগে একটা বুদ্ধি মাথায় এসেছে। কি? দাঁড়ান, কায়দা করে মহারাজের ঘুমটা ভাঙাতে হবে। কেমন করে? দাঁড়ান, দেখছি। নিন, নিন। পাখার হাওয়া বন্ধ হওয়ায় এই বেলা ঘুমটা একটু পাতলা হয়েছে। এই বেলা সংবাদটা কানে তুলে দিন। বিশেষ কারণে ও জরুরি প্রয়োজনে আপনাকে একটি সংবাদ দিতে এসেছি। অনুগ্রহে শ্রবণ করুন। কি হলো? থামলেন কেন? বলে যান, বলে যান। শুনছেন তো? শুনছেন তো? বললাম তো, একই জেগে ঘুমোচ্ছেন, তার উপরে আবার কাঁচা ঘুম। ঘুম ভাঙলে না জানি কোন কুরুক্ষেত্র কাণ্ড ঘটিয়ে বসবেন। তাহলে উপায়? আগে মহারাজ জেগেছেন, জেগেছেন। জয় জয় রাজাধিরাজ মহারাজ মহাপ্রভু, জয় জয়। মহামানকে আগে মহারাজ এ অসময়ে আমার ঘুমটাকে ভাঙালো, বলুন তো। আগে কেউ নয় তো মহারাজ? আরে বাচ্চা। হ্যাঁ মানে 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 উনি। আমি বাবাজি না, মানে ঠিক উনি নয়, আমি আর কি। আপনি না না, মানে ঠিক আমি নয়। ও মানে আপনার ওই সেবক আর কি। সেবক? হ্যাঁ মন্ত্রী। হ্যাঁ মানে পাখার হাওয়াটা বন্ধ করায়। সেবক, তুমি তোমার পাখার হাওয়া বন্ধ করেছিলে? হ্যাঁ মহারাজ, কিন্তু প্রহরী, প্রহরী। মহারাজ, এখনই এই সেবককে নিয়ে যাও। গিয়ে গিয়ে বরফের ঘোড়া মরম করো। মহারাজ
জরুরি সংবাদকে আপনার কাছে এনে যথাসময়ে আপনাকে জানানো একান্ত আমার কর্তব্য। আর এই কর্তব্যের জন্য পালনের জন্য আবার যদি মৃত্যুবরণ করতে হয়, তা শুধু আপনার ভুলই হবে না, বিপদে পড়বে। বিপদে পড়বো? আপনি কি বলতে চান? বলতে চাই মহারাজ, রক্ত পরিণতায় এই নিদারুণ পরিসংবাদ দুর্মহলে তার সংসার করবে। আর তখন ঠিক সময়ে ঠিক সংবাদ না পাওয়ার জন্য আপনার রাজ্য বিপন্ন হবে। যেমন আজ এই মুহূর্তে যে সংবাদ আমি দিতে চাই। মহারাজ, মহারাজ, মনে পড়েছে মহারাজ। কি? আপনার ঘুম ভাঙার প্রকৃত কারণ আমার মনে পড়ছে। কি আপনি ছেড়ে দিন মহারাজ। কি সেই কারণ? আমরা যখন সবাই মিলে আপনার ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম, তখনই একটি ষাঁড়ের ডাকে আপনার ঘুমটা ষাঁড়ের ডাকে? হ্যাঁ মহারাজ, চিৎকারটা যে ষাঁড়েই করেছিল সে ব্যাপারে আমি নিশ্চিত, কারণ ওটা একটু আগেই ডেকে উঠলো। কিছুক্ষণ আগে একটা ষাঁড়ের আওয়াজ শুনলাম বটে, কিন্তু আপনি যে বলেন পাখার হাওয়া বন্ধ করে আমার ঘুমটা পাতলা হয়ে যায় এবং আমি জেগে উঠি। হ্যাঁ মহারাজ, সে কথাও অবশ্য মিথ্যে নয়। আমি আর সেবককে আদেশ করেছিলাম, কিন্তু সেবক আদেশ পালনের পূর্বেই হঠাৎ সেই ষাঁড়টি জেগে ওঠে আর সেবক চমকে গিয়ে ওর হাতের পাখাটা বন্ধ হয়ে যায়। আর তার ফলে তাহলে আপনি বলছেন যা কিছু ঘটেছে তার পেছনে ওই ষাঁড়টি দায়ী? আগে হ্যাঁ মহারাজ। জি মহারাজ, যত শীঘ্র পারে এই খুনি যেই ষাঁড়টা ডাকলো ওটাকে ধরে আনো। মহারাজ। প্রহরী, প্রহরী, একটু দাঁড়াও প্রহরী, মাফ করবেন, প্রহরীকে বাধা দিলাম। বলছিলাম কি মহারাজ, ওই ষাঁড়টাকে কোন সময় চিৎকার না করলে আপনার ঘুম ভাঙে না, একটি সমস্যা হতো। আর তখন খবরটা আমাদেরই কেউ ঘুম ভাঙার জন্য দায়ী হতো, আর তার পরিণামে তার হতো মৃত্যু। হ্যাঁ তা তো হতোই। তাই বলছিলাম মহারাজ, আমাদের কারোর নিশ্চিত মৃত্যু থেকে ওই ষাঁড়টা আমাদের বাঁচালো। তাই এবারের মতো ওকে ক্ষমা করে দিন মহারাজ। হ্যাঁ, ক্ষমা করে দেব? হ্যাঁ মহারাজ, এছাড়াও ও একটা অবলা পশু, ওর আর কি বুদ্ধি শুদ্ধি বলুন। ঠিক আছে, এবারের মতন আমি ওকে মাফ করে দিলাম। ধন্য, ধন্য মহারাজ, আপনি সত্যি সুবিচারক, আপনি আপনি দয়ার অবতার। মহারাজ, তাহলে মহারাজ প্রহরীকে প্রহরী, ওই ষাঁড়টাকে আর ধরে আনতে হবে না, তুমি প্রহরায় যাও। মহারাজ, মহারাজ, দেরি হয়ে গেল। জরুরি সংবাদটা পূর্বে আপনাকে জানানো উচিত ছিল। তাই এখন তাহলে আচ্ছা মহামন্ত্রী, বলুন মহারাজ, ষাঁড়টা রাজপ্রাসাদের সামনে এলো কি করে? ঠিক, আর ওই সময় ডাকলোই বা কেন? তা তো আমি জানি না। মহামন্ত্রী, তাহলে আমি এটা ধরে নিতে পারি যে আমার ঘুম ভাঙানোর পেছনে ওই ষাঁড়টার মালিকের অবশ্যই দোষ রয়েছে। এই পড়েছে। হ্যাঁ, সেটা অবশ্য ধরে নেওয়া যেতে পারে। তাহলে মহামন্ত্রী, আমি এটা নিশ্চয়ই ধরে নিতে পারি, ষাঁড়ের মালিক ষাঁড়টাকে বেঁধে না ডাকলে সেটা এখানে চিৎকার করতো না, আর আমার ঘুমেরও ব্যাঘাত সৃষ্টি হতো না। আর সেটা হয়নি বলেই এই ঘটনা ঘটে গেল। আগে হ্যাঁ মহারাজ, সেটা অবশ্য ধরে নেওয়া যেতে পারে। তাহলে মহামন্ত্রী, এই ষাঁড়ের চিৎকারের পেছনে ষাঁড়ের মালিকের অবশ্যই দোষ
আর বিলম্ব করে চলবে না, সংবাদটা সমাজকে এখনই জানানো দরকার। মহারাজ, রাজদূত আপনাকে যে সংবাদ দিতে চান তা খুবই গুরুত্বপূর্ণ, তাই সংবাদটা অনুগ্রহ করে শ্রবণ করুন। মহারাজ, বলুন রাজদূত। মহারাজ, আপনার রাজ্যে বিদেশি গুপ্তচর পড়ে গেছে। হ্যাঁ মহারাজ, সংবাদ পাওয়া গেছে বেশ কয়েকজন গুপ্তচর ছদ্মবেশে রাজ্যের বাইরে ও ভেতরে অবস্থান করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ঘটবান্ডার লুণ্ঠন, রাস্তায় জেলে লুণ্ঠন করা। সে কি, আপনি এত বড় একটা সংবাদ জানতে পেরেও আমাকে জানাতে এত দেরি করলেন? কি করব মহারাজ, আপনি যে নিদ্রামগ্ন ছিলেন। নিদ্রামগ্ন ছিলাম? আগে আগে কি মামাতে? না মহারাজ, ঠিক নিদ্রামগ্ন কথা ভুল হবে। মানে আপনি জেগে জেগে, না মানে সচল অবস্থায় ঘুমাচ্ছিলেন তো, তাই তাই বলুন। ঠিক আছে মহামন্ত্রী, আমি আর কালো বিলম্ব না করে এখনই সমস্ত প্রহরীকে সতর্ক করে দিই এবং গুপ্তচর সন্দেহ যে কোনো ব্যক্তিকে বলতে ধরে চ্যালেঞ্জ করুন। আচ্ছা মহারাজ। আর রাজদূত, বলুন মহারাজ, আপনিও যান, দেখুন আর কিছু গোপন সংবাদ সংগ্রহ করতে পারেন কিনা। যাচ্ছি মহারাজ। তুমি কি করছো? খোকারে হাওয়া করছো? জোরে জোরে হাওয়া করো, আরো জোরে হাওয়া করো। ছুটে আয়, হেঁটে আয়, আমার গুরু দিয়ে আয়, আইনে সবে বেলা, হরেক রকম খেলা রে ভাই, হরেক রকম খেলা, হরেক রকম খেলা রে ভাই, হরেক রকম খেলা। এই মোহন চাঁদের বায়স্কোপে দেখবে রকম খেলা, হরেক রকম খেলা রে ভাই, হরেক রকম খেলা, হরেক রকম খেলা রে ভাই, হরেক রকম খেলা। হাতি নাচবে, ঘোড়া নাচবে, পাঁচ পা তুলে সাপ নাচবে, ব্যাঙ নাচবে, ছুঁচো নাচবে, নাচবে পৃথিবী চেলা। হরেক রকম খেলা রে ভাই, হরেক রকম খেলা, হরেক রকম খেলা রে ভাই, হরেক রকম খেলা। নাটা আয় মোটা আয়, গড়াগড়ি খেয়ে আয়, নাটা আয় মোটা আয়, গড়াগড়ি খেয়ে আয়, আয় রকম খেলা। এই মোহন চাঁদের বায়স্কোপে দেখবে রকম মেলা, এই মোহন চাঁদের বায়স্কোপে দেখবে রকম মেলা। আমি দেখবো, আমি দেখবো। চার আনা লাগবে, চার আনা। এই নাও আমার পয়সা। দাও দাও। এই নাও আমার পয়সা। দাও। এই নাও আমার, দাও নাও। আমি আগে দেখবো। না, আমি আগে দেখবো। নন্দর পর আমিই দেখবো। আমি আগে দেখবো। কি? নন্দর পর আমিই দেখবো। আমি আগে পয়সা দিয়েছি। আমি আগে
দেখো দেখো মজার ছবি মজার খেলা মোহনদাসের বায়োস্কোপে দেখবে রঙের মেলা মোহনদাসের বায়োস্কোপে দেখবে রঙের মেলা হাতি নাচবে ঘোড়া নাচবে পাঁচ পাটুবে সাপ নাচবে নাচবে বিকেল বেলা হরেক রকম খেলা রে ভাই হরেক রকম খেলা হরেক রকম খেলা রে ভাই হরেক রকম খেলা হরেক রকম খেলা রে ভাই হরেক রকম খেলা এই বিশু, এবার আমায় দেখতে দে তো। চল, চল। কি কি খোকা বাবুরা, মজার নাচ মজার খেলা সব দেখলে তো? খুব মজা খুব মজা। কেমন লাগলো বলো? খুব ভালো। আরো ভালো ভালো ছবি আছে, আরো ভালো ভালো নাচ। তোমরা দেখতে চাও? হ্যাঁ চাই। পয়সা দাও, আরো পয়সা, 4 আনা। এত পয়সা আমরা পাবো কোথায়? আর আমাদের পয়সা নেই। তবে আর কি? আয় 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 আরো সবাই আয় 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 আর কে আছিস আয় নাটা আয় মোটা আয় আমাগুলো দিয়ে আয় নাটা আয় মোটা আয় আমাগুলো দিয়ে আয় আয় রে ছুটে বেড়া হরেক রকম খেলা রে ভাই হরেক রকম খেলা হরেক রকম খেলা রে ভাই হরেক রকম খেলা হরেক রকম খেলা রে ভাই হরেক রকম খেলা এই চল চল, হ্যাঁ চল আমরা চলে যাই। চল। আরে আরে ও খোকা বাবুরা, যাচ্ছ কোথায়? শুনে যাও শুনে যাও। কি বলছো? আরে শোনো শোনো, আরো ভালো ভালো খেলা তোমরা দেখতে চাও? হ্যাঁ চাই। হ্যাঁ চাই, কিন্তু আমাদের তো আর পয়সা নেই। লাগবে না লাগবে না, তোমাদের আর একটিও পয়সা লাগবে না। না লাগবে না, আমি এমনিই দেখাবো। কিন্তু কি? না না, অন্য কিছু নয়। শুধু আমি যা যা তোমাদের জিজ্ঞেস করব তা যদি তোমরা ঠিক ঠিক বলতে পারো তবে। ঠিক আছে, তোমার কি জিজ্ঞেস করা আছে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো না। বেশ বেশ, আচ্ছা বলো দেখি, রাজবাড়িটা কোন দিকে এবং এখান থেকে কত দূরে? ও মা, তুমি রাজবাড়ি চেনো না? না মানে চিনবো না কেন, শুধু দেখছি তোমরা ঠিক চেনো কিনা। ওই তো ওই দিকে। আরে আরে ওই যে দূরের মাঠটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওটাই পেরোলেই সড়ক। ওই সড়ক ধরে সোজা পশ্চিমে হেঁটে গেলে দেখতে পাবে একটা বিরাট ফুলের বাগান। তার পাশে রাস্তা আছে, সেই রাস্তা ধরে এগুলে দেখতে পাবে একটা বিরাট অট্টালিকা। ওটাই হলো রাজবাড়ি। ঠিক ঠিক বলছো। আচ্ছা এবার তুমি বলো তো, কতজন সিপাহী রাজবাড়ি পাহারা দেয়? কতজন সিপাহী? হ্যাঁ বলো তো। অনেক সিপাহী। অনেক সিপাহী বললে তো চলবে না, প্রায় প্রায় কতজন সেটা বলতে হবে। সেটা সেটা আমি বলবো কি করে? আমি বলতে পারি। তুমি তুমি বলতে পারো? বেশ বেশ, বলো তো। তা প্রায় 1000 খানেক সিপাহী হবে। হ্যাঁ, এক রাজবাড়িতে 1000 সিপাহী? তা খোকা বাবু, তুমি জানলে কি করে? আমি যে আমার বাবার সঙ্গে একবার রাজবাড়িতে গিয়েছিলাম।
মহারাজ বাড়ির কোন দিকটায় কোন ঘরে থাকেন সেটাও নিশ্চয়ই তোমার জানা আছে। ও মা, তা আবার জানি না। মহারাজ থাকেন ঠিক পূর্ব মানে উত্তর ধারের ঘরে। আচ্ছা বাইস্কোমালা, তুমি রাজবাড়ির প্রসঙ্গে এত সব জানতে চাইছো কেন? মানে এই আর কি ভাবছি, আমার এই বায়োস্কোপের খেলা দেখিয়ে মহারাজের কাছ থেকে যদি কিছু বকশিশ পাওয়া যায়। আরে আরে দেখ কি রকম করে গরু ছুটে আসছে। কই? হ্যাঁ হ্যাঁ, তাই তো পিছনে একটা সিপাই দড়ি ধরে ছুটছে। আরে আরে এদিকে আসছে, পালা পালা। গাছটার সঙ্গে বেঁধে ফেলেছে। বাপরে বাপ, লোকটার হিম্মত আছে। আরে আরে এই বুড়া গরুটা গাছে বাঁধা পড়েছে, আর ভয় নেই। তোমরা চলে এসো। কই কই? আরে ওই তো, দেখতে পাচ্ছিস না? বেঁধে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, দেখছো না গাছটার সঙ্গে একবারে পেঁচিয়ে ফেলেছে। মাথা ধরার নড়তে চড়তে পারছে না। সিপাইটা দারুণ শক্তি তো। হ্যাঁ, লোকটার হিম্মত আছে।
চা দিয়েছিলেন? এই পড়েছে। ঠান্ডা তো? আরে তুমি কথাটা না বুঝেই কাঁদতে আরম্ভ করলে কেন? এ আর বলতে বাকি আছে গো। বাঘের চুলে 18 ঘা আর সেপাই চুলে। উফ! আরে বলছি না সেপাই ওদের ধরেনি, শালটাকে ধরেছে। তাইলে দাদা বাবুরা ওখানে। আরে শালটা কার সেটা ওরা দেখে বলতে পারে কিনা, তাই জন্য সেপাই ওদের ওখানে নিয়ে গেছে। এবার কি বলতিস গো? কেন কি হয়েছে? আরে শালটা দাদা বাবুদের হতে যাবে কেন? ওরা ওই শালটা নিয়ে কি করবে? না, এ কি আর বোঝানোই যাবে না। দাদা বাবু গো, তোমার এখন কি হবে গো? তুমি কেমনে ঝামেলায় জড়ায় পড়লে গো? আমি কর্তা বাবু কিঞ্চি মারে ফিরে গিয়ে কি বলবো গো? জগুদা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কাঁদবনি তো কি? আমার কি হবে? না হতে বাকি আছে। ওই ষাঁড় ধরার নাম করি সেপাই তোমাদের পাকড়াও করে দিছে। আরে না, কে তোমাকে এগুলো বললে? এই তো এই লোকটা। হায় ভগবান, আমি তোমাকে ওই কথা বললাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আরে জগুদার বুদ্ধিটা একটু মোটা আর কানেও কম শোনে। কি বলতে কি বলে ফেলেছে। এই তো অনেক আদমি आ गया। आगे इधर उधर चलिए तो। नहीं सेपाई जी, আমি পুরা গরিব লোক আছি। গায়ে আমাকে নিয়ে ঝামেলা করতে চাও? দাদা বাবুরে আমারে দুজনারে শাড়ি দাও। জগুদা, अरे क्या बोल रहा है? इधर उधर जाने में क्या झमेला होगा? জগুদা, তোমার কোনো ভয় নেই। ওই চারটা গান সেটা বলতে পারো কিনা দেখো। हाँ, वो बात तो वही है। बोलने सीखेगा तो महाराज बख्शिश मिलेगा। বুঝতে পারছো জগুদা? না দাদা বাবু, সিপাহী বলছে তুমি যদি বলতে পারো ওই চারটা গান, তাইলে মহারাজ তোমায় বখ্শিশ দেবে। হ্যাঁ দাদা বাবু, কি? ভালোই বাড়ি চলো। হ্যাঁ, তা তো যাবই, কিন্তু না দাদা বাবু, ও বলতে পারলে মহারাজ বখ্শিশ দেবেন, কিন্তু না বলতে পারলে? আরে না বলতে পারলে কিছুই হবে না। হয়তো আমরাও বলতে পারলাম না, আমাদের তো ছেড়ে দিয়েছে। नहीं डरने का कुछ नहीं, लेकिन मालूम होगा ना, सच बोलना चाहिए। चलिए तो चलो ना जगुदा, আমার একবার দেখে শুধু বলে দাও। হ্যাঁ চলিয়ে কিছু হবে নি তো দাদা বাবু? না চলো তো জগুদা।